আজকের বিষয় শ্রোতা বন্ধুরা, হোলিকা দহন বা চেচর কেন আমরা পালন করি, তার যে প্রেক্ষাপট, তার যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটকে আলোচনা করব এবং সেই বিষয়ে অবতারণা করতে যাচ্ছি। অসুররাজা হিরণ্যকশিপু অমর হতে চান এবং ব্রহ্মার নিকট তিনি অমরত্ব বরপ্রাপ্তির জন্য কঠোর ধ্যানে নিমগ্ন হন। কিন্তু দেবতারা খুব কম সময়ে অমরত্ব দান করেন, কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় তিনি পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন। তিনি যে বর লাভ করেন তাতে তিনি 5টি বিশেষ ক্ষমতার অধিকারী হন। এগুলো হচ্ছে, তাকে মানুষও হত্যা করতে পারবে না, তাকে কোনো প্রাণীও হত্যা করতে পারবে না, তাকে ঘোড়ে হত্যা করা যাবে না, তাকে বাইরেও হত্যা করা যাবে না, তাকে দিনেও হত্যা করা যাবে না, তাকে রাতেও হত্যা করা যাবে না, তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে শস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না, তাকে স্থল, জল, বায়ু কোথাও হত্যা করা যাবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও ঔদ্ধত্য হয়ে ওঠে এবং তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসেবে পূজা করবে। কেউ তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন। তারই পুত্র প্রহ্লাদ তার সাথে সহমত হননি। তিনি একজন বিষ্ণু ভক্ত ছিলেন, তার পিতাকে দেবতা হিসেবে পূজা করতে তাই তিনি অস্বীকার করেন। প্রহ্লাদ বিষ্ণুকেই পূজা করে বা পূজা করার জন্য চালিয়ে যান এবং তার আরাধ্য দেবতা হিসেবে তার পূজা করেন। এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হন এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন চেষ্টা করেন। এগুলির মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার একটা বিশেষ পোশাক ছিল যা আগুনে পুড়ে যায় এবং পুড়ে যাবার হাত থেকে রক্ষা করতে পারত। হিরণ্যকশিপু তার পুত্রকে প্রহ্লাদকে তার বোন হোলিকার কোলে বসতে বলা হয় এবং হিরণ্যকশিপুর এই আদেশকে অমান্য না করে প্রহ্লাদ তার পুত্র হোলিকার কোলে গিয়ে বসে এবং বসা মাত্রই হিরণ্যকশিপু তার গায়ে অগ্নিসংযোগ করে দেয়। কিন্তু হিরণ্যকশিপুর ধারণা ছিল যে এই আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুত্র প্রহ্লাদ ভস্মীভূত হয়ে যাবে। কিন্তু হিরণ্যকশিপুর গায়ে যে অগ্নি নিরাপক যে বর্মটি ছিল, সেই বর্মটি ধীরে ধীরে সমস্ত বস্ত্র হোলিকার দেহ থেকে খুলে গিয়ে প্রহ্লাদের সারা গায়েকে আবৃত করে দেয় এবং সেই সঙ্গে সঙ্গে হোলিকা সে আগুনের ঝলসে হোলিকার মৃত্যুবরণ করে, কিন্তু প্রহ্লাদ বেঁচে যায়। এবং এই হোলিকার মৃত্যু, যেটা এইভাবে হোলিকার দহন, যা অশুভ শক্তিকে বিপরীতে শুভের জয়কে ইঙ্গিত বহন করে আছে, এইভাবেই অশুভ শক্তির নিধন হয়েছে এই হোলিকার নিধনের মধ্যে দিয়ে। এবং সেই রীতিকে আমরা মেনে আজ আমরা চেচর উৎসবে পরিণত করেছি এবং দোল পূর্ণিমার আগের দিন থেকেই আমরা সমস্ত অশুভ শক্তিকে দহন করতে চাই, আমরা বর্জন করতে চাই। এই জন্য আমরা সেই অগ্নিসংযোগ করে আমরা চেচরটিকে ঐতিহাসিক সময় থেকেই আমরা সেদিকে পালন করে আসছি। আর এই মাহাত্ম্য আপনাদের সামনে ব্যক্তিত হলো। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার ড্রিম অ্যাচিভার্স এইচপিএস গ্রুপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবং অবশ্যই আপনাদের আগামী দিন হোল উৎসব সুন্দরভাবে কেটে উঠুক, সবার সঙ্গে সামিল হন এবং রঙের এই 5টি ধারায় রঙে রাঙিয়ে নিজের মনকে সুন্দর করে তুলুন। জীবন ও পরিবার সুন্দর হয়ে উঠুক আনন্দময় দিনের জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভাববেন।